এই যে দেখুন, একটাবার চিন্তা করছেন আমি আর আপনি যে বড় বড় বলগুলা ব্যবহার করি এবং কি প্লাস্টিকের যে পণ্য আমরা ব্যবহার করি, কিন্তু একটাবার কি চিন্তা করে দেখেছেন এই প্লাস্টিকের বলগুলা কোথায় বানানো হয়, কোন জায়গায় বানানো হয়, কিভাবে বানানো হয়, কেমনে বানায়? আসলে আমরা কখনো ভাবিনি, সেটা ভাবার চেষ্টাও করিনি। আসলে ভবিষ্যতে করবো কি না সেটাও জানি না। এখন আপনারা এসে কমেন্টে আমাকে গালি দিবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে যে ভাইটি পরিশ্রম করতেছে, আসলে ওনার পরিশ্রমের দাম আমরা কখনো দিতে পারবো না। সেটা কোনো কাস্টমার কখনো দিতে পারবো না। একজন শ্রমিকের মূল্য কখনো দেওয়াটা সম্ভব হয় না। কিন্তু এই ভাইটি যে পরিশ্রম করতেছে, অসাধারণ পরিশ্রম। এই প্লাস্টিকের একটা বালতি বানাইতে যে এবং কি একটা বল ওনাকে বানাইতে যে পরিশ্রম করতে হয়, সেটা আসলে যদি নিজ চোখে না দেখেন কেউ, সেটা কখনো বিশ্বাস করাই মুশকিল হয়ে যাবে। এখানে উনি কী করলো, ব্যাস ওনার ডাইস টাইম দতি ফার্স্টে যে প্লাস্টিকের বলটা বানানোর জন্য যে পাউডার দরকার, সে পাউডারটা এখানে ঢেলে দিয়েছেন এবং এটা ঢেলে দিয়ে ঢাকনাটা লাগাই দিল। ঢাকনা লাগাই দিয়ে ব্যাস, ঢাকনাটা তাও কি, ঢাকনাটা গেলো হালকা না, ঢাকনাটা অনেক ওজন। এই ঢাকনাটা লাগাইতে হইলে নিজে হাতে লাগান যেন, উপর দিয়ে ক্রেনের মাধ্যমে লাগাইতে হয়, আবার এটাকে ক্রেনের মাধ্যমে খুলতে হয়, তবে এটা আগুন দিয়ে বানানো হয়। এবং কি পাউডারটা ভিতরে ধোয়ানোর পরে ব্যাস ঢাকনাটা লাগানোর পরে এটাকে ঘুরানো হচ্ছে, এবং যে ঘুরাইতেছে সেটা কিন্তু মোটরের সাহায্যে ঘুরে। এভাবে কখনোই সাধারণ মানুষ ঘুরানো সম্ভব না। মোটরের সাহায্যে ঘুরে, ঘুরার এক পর্যায়ে দেখা গেছে অনেকক্ষণ ঘুরাইতে হয়। ঘুরাইতে ঘুরাইতে যখন বোঝা যায় যে জিনিসটা হয়ে গেছে, সময় আছে, এই সময়ের ভিতরে হয়ে গেলে ব্যাস আবার পিছন থেকে পানি মারতে হয়। পানি মারলে তো এই মেশিনটা ঠান্ডা হইলে তারপরে বলটা এখান থেকে বের করা হয়। ভাই পণ্যটা এত সহজে বানানো হয় না, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক মেধা খাটাইতে আমাদেরকে। যারা আমাদেরকে এত কষ্ট করে প্রোডাক্টটা দিচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে।